কিন্তু এটা কতদিন টিকবে এবং এটা বিএনপির জন্য কেমন হবে? আসলে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে থেকে শেখ হাসিনার পক্ষ থেকে বিএনপির সাথে খাতিল বাজানোর চেষ্টা এবং বিএনপির কিছুটা রেসপন্স। বিএনপি তো ওভারঅল আওয়ামী লীগের ন্যারেটিভ আগেই গ্রহণ করেছে, রেসিপ্রোসিটিও আছে এই সুসম্পর্ক চেষ্টা। এতে আওয়ামী লীগের তো কিছু হবে না, কারণ আওয়ামী লীগ তো পলাতক, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাদের নতুনভাবে হারানোর কিছু নেই। কিন্তু বিএনপি একটা ফাঁদে পড়বে। তো দর্শক, বিএনপি যে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ যে এক, এটা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। দেখেন, সম্পর্কের নতুনভাবে সম্পর্ক তৈরির একটা বিষয় এসেছে, একটা খবর, ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন শেখ হাসিনা। এর মানে যেই শেখ হাসিনা খালেদা জিয়াকে কত নোংরা ভাষায় অপমান করেছেন দেশে থাকতে, সুস্থ থাকতে। বলেছে লিভারের সমস্যা কেন? মদ খাইতেন। লিভার সিরোসিস কেন হয়? আওয়ামী লীগের লোকজন ন্যারেটিভ নির্মাণ করেছে, যারা মদ খায় তাদের লিভারে সমস্যা হয়, লিভার সিরোসিস হয়। তাহলে খালেদা জিয়া মদ খাইতেন, এই ন্যারেটিভ হাসিনা নিজে ছড়িয়েছে। কতটা নোংরা হাসিনা! অথচ লিভার সিরোসিস যে কোনো ভালো একজন আল্লাহর ওলিরও হতে পারে। মদ তো দূরের কথা, জীবনে যে বিড়ি সিগারেট খায় নাই, পান খায় নাই, এরকম লোকেরও লিভার সিরোসিস হতে পারে নানান কারণে, এবং হয়, আমি দেখেছি। এই শেখ হাসিনা যখন মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দিয়েছে, কি করুণ দৃশ্য! তখন আমাদের সবার চোখের পানি, কান্না। খালেদা জিয়ার কি অসহায়ত্ব! বিএনপির লোকজন কিচ্ছু করেনি, ওটা ঠেকানোর চেষ্টা করেনি। বিএনপির লোকজন মেনে নিয়েছে নাকে খত দিয়ে খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেয়। তখন খালেদা জিয়ার পাশে বিএনপিও ছিল না। বের করে দিয়েছে তো দিয়েছে, কি অপমান করেছে খালেদা জিয়াকে। খালেদা জিয়ার রুম থেকে বিভিন্ন মদের বোতল আবিষ্কার করেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা নাটক। যে এই যে মদ খায়, মদের বোতল পাওয়া গেছে, আরো বিভিন্ন সেক্স ম্যাগাজিন বা এরকম কিছু উদ্ধার করেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এভাবে চরিত্র হনন করেছে খালেদা জিয়ার এই ডাইনি শেখ হাসিনা। সেই শেখ হাসিনা এখন খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন। চিন্তা করেছেন রাজনীতি কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে আসতে পেরেছে বা পারে? এটা আসলে কি? এটা আসলে খালেদা জিয়ার জন্য মিনিমাম সম্মান বা হিউম্যানিটি। শেখ হাসিনা তো ইনহিউম্যান, একদম রক্ত খেকো। এর শরীরের মধ্যে, মনের মধ্যে সামান্যতম মানবিকতা নেই, নাটকবাজ। কত বড় খারাপ এই ডাইনি মহিলা! ইলিয়াস আলীরকে খুন করার নির্দেশ দিয়ে ইলিয়াস আলীর স্ত্রী বাচ্চাকে ধরে কান্না করে, আবু সাইদের পরিবারকে ডেকে তাদেরকে ধরে কান্না করে, অথচ আবু সাইদকে খুন করার নির্দেশ দিয়েছে এই ডাইনি হাসিনা। আহত শিক্ষার্থীদের দেখতে যায় হসপিটালে, অথচ দেখতে যেয়ে তাদের শরীর থুতু মেরে আসে এবং চিকিৎসা বন্ধের নির্দেশ দিয়ে আসে, নো ট্রিটমেন্ট নো রিলিজ। কত বড় নাটকবাজ! এবং ফোনালাপগুলো আপনারা শুনেছেন না? সব শেষ করে দাও, গুলি করো, লেথাল ওয়েপন ব্যবহার করো, হত্যা করো, এই নির্দেশ। অথচ ক্যামেরার সামনে কি নাটক করত! মানে হাসিনার মতো নাটকবাজ, ইনহিউম্যান, অমানুষ, সামান্যতম মানবতা বোধ নাই। স্বামীর সাথে কি আচরণ করেছে! লাশ দেখে নৃত্য করত, কেউ মারা গেলে পার্টি করত। মতিউর রহমান রেন্টুর বই পড়ে দেখেন আমার ফাঁসি চাই। এবং শেখ মুজিবের এক হত্যাকারী বা জয় বাংলাকারী একজনকে নিজ হাতে জবাই করে এসেছেন কাশিমপুর কারাগারে, যে ইলিয়াসের একটা রিপোর্টে উঠে এসেছে। কি ভয়ানক ডাইনি! সে খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন? এটা কখনোই না। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা রাজনৈতিক ধান্দা। কি রাজনৈতিক ধান্দা? বিএনপির সাথে খাতিল বানানোর। এখন এই বিএনপির সাথে খাতিল বাজানোর ধান্দা হাসিনা, আওয়ামী লীগ এটা কিভাবে পেয়েছে? কারণ বিএনপি নিজেই আগে আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করেছে। আওয়ামী লীগ যা বলে পালিয়েছে ওইটা বিএনপি এখন বলছে। শেখ হাসিনা তো সুযোগ পাবেই। এখন খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন, দোয়া করা। সামনে দেখবেন যে বাংলাদেশে খালেদা জিয়ার জন্য আনুষ্ঠানিকভাবে দোয়া অনুষ্ঠান করেছে বিএনপি, আওয়ামী লীগ। এবং খালেদা জিয়া মারা গেলে একদম আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে শোক প্রকাশ করবে। অথচ কি নোংরা ভাষায় খালেদা জিয়াকে অপমান করতো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, মনে আছে না? সেই খালেদা জিয়ার নামে মদ খাওয়ার ঘটনা প্রচার করা, মইনুল রোডের বাসা থেকে কি উদ্ধার করেছে লিভার সিরোসিসের পর, কি জঘন্য! এখন এটা এই দায় বিএনপির। আজকে
শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি মমত্ববোধ দেখাচ্ছেন, দরদ দেখাচ্ছেন, দোয়া করছেন, এ দায় বিএনপির। এটা খালেদা জিয়ার জন্য, বিএনপির জন্য লজ্জার। কেন? ওই যে খালেদা জিয়া, শেখ হাসিনা জনগণকে রাজাকার বলে মায়ের খেয়ে পালিয়েছে, এখন বিএনপি দেশের জনগণকে, ছোট ছোট বাচ্চাদেরকে রাজাকার বলে, শিবিরের ছেলেদের রাজাকার বলে, যাদের বয়স 25, 26, 27, বিএনপি বলে, দেখলেই রাজাকার গালি দেয়। শিশির মনির যে জন্মগ্রহণ করেছে স্বাধীনতার অনেক পর, তাকে বলে রাজাকার, এবং রাজাকারের ছেলে বলে গালি দেয়। আপনি চিন্তা করেছেন? এই আওয়ামী লীগের ন্যারেটিভ যে গ্রহণ করবে, আওয়ামী লীগ তাকে কাছে টানার চেষ্টা করবেই, তার মৃত্যুতে, তার অসুস্থতাতে দোয়া করবেই। বিএনপি এতে তো বিএনপির ভোট আরো কমবে। খালেদা জিয়ার জন্য শেখ হাসিনার এই মমত্ববোধ, উদ্বেগ, দোয়া, সমবেদনা, এতে কি বিএনপি কোনো লাভ আছে? না। এটা প্রমাণিত হয় যে আসলে বিএনপি আওয়ামী লীগ ঐক্য কয়েক কিসিমের হয়েছে। এক কিসিম হচ্ছে আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করেছে, ভারতীয় দালালির ন্যারেটিভ এবং রাজাকার তত্ত্বের বা 71 ব্যবসার ন্যারেটিভ। এই জায়গা থেকে মূল ঐক্য হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির, সিস্টেমেটিক ঐক্য, থিওরিটিক্যাল ঐক্য। তৃতীয় হচ্ছে, আপনি পত্রিকা খুললে দেখবেন আওয়ামী লীগের নেতারা দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে নিয়মিত। এর মানে আওয়ামী লীগের মধ্যে যারা ধান্দাবাজ, বাটপার, লুটপাটকারী, চান্দাবাজ, তারা দেখছে যে এইখানে আসলে আমার চান্দা, লুটপাট, সন্ত্রাসী চলবে, এই সেন্সে এখানে আসছে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যায়। এটা আর এক ফর্মেট ঐক্য। কিন্তু আওয়ামী লীগের সাধারণ ভোটাররা ভোট দিবে জামাতকে। এটা কিভাবে? কারণ যারা এই লুটপাট, চান্দাবাজির সাথে জড়িত না, ক্লিন ইমেজ, কোন রকম নিরিবিলি বেঁচে থাকতে চায়, চাকরি করে, দিন আনে দিন খায়, তারা চিন্তা করছে ভালো থাকতে পারলেই হলো। কিন্তু সারা জীবন নৌকায় ভোট দিয়েছে, তারা এখন দাঁড়িপাল্লায় ভোট দিবে, কারণ তারা চায় ভালো থাকতে। অতএব দর্শক, নানান ফরম্যাটে বিএনপি আওয়ামী লীগ সুসম্পর্ক হয়ে গেছে, কিন্তু এটা বিএনপির জন্য আর এক গলার কাটা, আর এক ফাঁদ। কঠিন শিক্ষা পেতে হবে বিএনপিকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি বর্তমান দিল্লিতে নির্বাসনে আছেন না পলাতক আছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে। বার্তা সংস্থা ANS লিখছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়ার বর্তমানে সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিয়েছেন হাসপাতাল নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছে শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন।